7 নম্বরে তারা কি বলতেছে দেখেন, নারী সংস্কার কমিশনের অভিন্ন পারিবারিক আইনের সুপারিশে বলা হচ্ছে তালাক বা স্বামীর মৃত্যুর পরে স্ত্রী ইদ্যত নিপীড়নমূলক এই প্রথা বন্ধ করতে হবে। স্বামী যদি মারা যায়, নতুবা যদি তালাক দেন, তালাকের পরে ইদ্যত পালন করাম, স্বামী মারা গেলে ইদ্যত পালন করাম, তাহলে এখানে তারা বলতেছে এটা বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ করে, এটার দ্বারা একজন আগের স্বামীর সাথে যদি যদি নারী ঘর সংসার করে, পরবর্তী যদি পরের দিনে যদি আরেক পুরুষের নিকট যদি তার বিবাহ হয়ে যায়, সে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে এমনও তো হইতে পারে এই নারীর গর্ভে কার সন্তান আছে, এটা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে। এটা নিয়ে কি হয়ে যাবে? দ্বন্দ্ব সৃষ্টি হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর, যাতে করে মানুষ শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে থাকতে পারে, কোনো ঝামেলা না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত রাত পর্যন্তই এবং আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন। এখানে দেখেন, ইসলামের শরীয়তের তালাকপ্রাপ্তা নারীকে 3 মাস, যে কোনো ব্যক্তি যদি তালাকপ্রাপ্ত হয়, তালাক দিয়ে দেয়, কোনো নারী যদি তালাকপ্রাপ্ত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি 3 মাস ইদ্যত পালন করতে হবে। কত মাস? 3 মাস। এটা শরীয়তের বিধান। আর স্বামী মারা গেলে তখন নারী ইদ্যত পালন করবে হলো 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। এখন কোরআন এবং হাদিসে কি বলতেছে ব্যাখ্যাতে হালকা সংক্ষেপে বলবো। সূরা বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, তালাকপ্রাপ্তা নারীরা নিজের জন্য 3 বার হায়েদের মাসিকের সময়কাল অপেক্ষা করবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি, কোনো নারী যদি তালাকপ্রাপ্ত হয়, তাহলে 3 হায়েজ 3 মাস সে কি করতে হবে? অপেক্ষা করতে হবে। এটা বিশেষজ্ঞরাও সকলে এটার মধ্যে একমত, যেই এটার কারণে যদি একটা নারী তালাকপ্রাপ্ত হয়ে যায়, 3 মাস যদি অপেক্ষা করে, তাহলে তার রেহেমটা পরিষ্কার হয়ে যায়, তার ওই রেহেমের ভিতরে আর কিছু থাকে না, তখন সন্দেহ থাকবে না। এই 3 মাসের ভিতরে বাচ্চা হবে কি হবে না, এটা আলামত স্পষ্ট হয়ে যাবে। কথা বুঝে আসছি? এই কারণে 3 মাসের পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন 3 মাস পর্যন্ত যদি অপেক্ষা না করে, তাহলে সেই ক্ষেত্রে যদি পরের দিন যদি এই নারীর আরেকটা পুরুষের সাথে যদি বিবাহ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই নারীর ভিতরে কি আগের স্বামীর সন্তান আছে না পরের স্বামীর সন্তান, এটা নিয়ে তো সন্দেহ দাঁড়ায় যাবে। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বলে দিয়েছেন। এবং সূরা বাকারার 236 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশরিন ওয়া আশরা। এটা বলছে তোমাদের মধ্য থেকে যাদের মৃত্যু হয়, তো স্বামী মৃত্যুবরণ করে, স্ত্রী রেখে যায়, স্ত্রী বেঁচে আছে, সেই নারীরা 4 মাস 10 দিন অপেক্ষা করবে। তাহলে তালাকপ্রাপ্ত নারীর ব্যাপারেও বলছে, স্বামী মারা গেল ওই স্ত্রী যদি বেঁচে থাকে, তাহলে তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন। তাহলে এই 2 আয়াতের মাধ্যমে পাইছি, যদি তালাকপ্রাপ্তা যদি কোনো ব্যক্তি নারী হয়, তালাক কোনো পুরুষ যদি কোনো নারীকে দিয়ে দেয়, তাহলে 3 মাস পর্যন্ত সে অপেক্ষা করতে হবে। এবং যদি কোনো ব্যক্তির যদি স্বামী মারা যায়, তাহলে 4 মাস 10 দিন সে কি করতে হবে? অপেক্ষা করতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন। এই গেল হলো 7 নম্বর।